পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানায় থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরো 10/2 তারিখে, কিন্তু তা আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার থানায় কেন বললেন না। থানায় তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করতো তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারতো। তো আজকে আমরা প্রিয় ভিজিটে গিয়েছিলাম। প্রিয় ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিল। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা তো হত্যার পরে জেনেছি, এখন যেহেতু পোস্টমর্টেম চলছে আহ, সদর থানার ইয়েতে হসপিটালে, একটা রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে 2 জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি, আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা তো ঘটনা জানার সাথে সাথেই আমাদের কাজ অব্যাহত রেখেছি এবং আমরা সবার উদ্দেশ্যে বলবো যে সে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইন মোতাবেক কাজ করছি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী মেম্বার ওরফে আহমদ, মোহাম্মদ ইমরান দেওয়ান এবং মোহাম্মদ আয়ব। তাদের রাজনৈতিক পরিচয় কি আছে? এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তদন্ত করে জানতে পারবো। দর্শক হিসেবে যে দুজনকে আটক করেছেন সেই দুজনের নাম? জি, সেই 2 জনের নাম হচ্ছে এবাদুল্লাহ এবং গাফফার।